2G থেকে 3G, 3G থেকে 4G নামক সুপারফাস্ট নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার পরেও কিন্তু আমাদের প্রত্যেকের ফোনে একটা সমস্যা রয়ে গেছে, এবং সেটা হলো ইন্টারনেটের স্পিডের সমস্যা। আমরা 4Gতে যে ইন্টারনেটের স্পিড পাই সেটা সেই 2Gর মতোই, মানে শুধু নামটাই চেঞ্জ হচ্ছে, কাজের বেলায় কিছুই হচ্ছে না। 2Gর সময় আমাদের ইন্টারনেটের স্পিডের প্রবলেম ছিল, 3Gতেও ইন্টারনেটের স্পিড প্রবলেম ছিল, এবং 4Gতেও একই রকম, যে আমরা নামেই 4G ব্যবহার করি ঠিকই, কিন্তু 4Gর মতো ইন্টারনেটের স্পিড কিন্তু পাই না। তো আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা সিক্রেট ট্রিক শেয়ার করব, যেই ট্রিক্সটা বা যেই সেটিংসটা যদি আপনি আপনার ফোনে করে রাখেন, তাহলে কিন্তু আপনার ইন্টারনেটের স্পিড কিন্তু দুগুণ বেড়ে যাবে। এবং এই যে সেটিংসটা, এটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দেবো। একটুও যদি ভুল হয় তাহলে কিন্তু সেটিংসটা আপনি ঠিকমতো করতে পারবেন না, এবং আপনিও ইন্টারনেটের স্পিড বাড়াতে পারবেন না। তো অবশ্যই একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, কেননা স্কিপ করে দেখবেন ঠিকমতো আপনি সেট করতে পারবেন না, তো তারপর বলবেন এটা একটা ফেক ভিডিও। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের প্রুফও দেখিয়ে দেবো। ওকে, তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে সেটিংসে, কিন্তু তারও আগে আমি আপনাদের একটা প্রুফ দেখিয়ে দিই যে এখন আমাদের ইন্টারনেটের স্পিড কতটা আছে। তো দেখুন, আমরা নেট অন করে দিলাম, এবার ইউটিউবটা ওপেন করি, দেখি কত সময় লাগে ইউটিউবটা ওপেন হতে, এবং তার মধ্যে কোনো ভিডিও চালু হতে কত সময় লাগে। তো দেখুন, ইউটিউব ওপেন হতে অনেকটাই কিন্তু সময় লাগলো, এবং এবার একটা ধরুন এই ভিডিওটা যদি আমি অন করি বা চালু করি, দেখুন অনেকটাই কিন্তু সময় লেগে গেল, কেননা ইন্টারনেটের স্পিড এখানে অনেকটাই কম। তো এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের যেতে হবে সেটিংসে, কিন্তু তার আগে ইন্টারনেটটা অফ করে নিতে হবে। তো অফ করে নিলাম, এবার আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আপনাদের যেতে হবে কানেকশানে। কানেকশান এই অপশানটা কিন্তু অনেক জায়গায় থাকে, এক একজনের ফোনে এক এক রকম জায়গায় থাকে। তো আমার এখানে এই মোড়ে আছে, তো মোড়ে আমি গেলাম। তারপরে নেটওয়ার্কস আপনারা দেখতে পাচ্ছেন, তো এই নেটওয়ার্কসে ক্লিক করতে হবে, এবং তারপরে অ্যাক্সেস পয়েন্ট নেম। অনেকের ফোনে এপিএন নেমও থাকতে পারে। ওকে, তো আমার এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম আছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিও সিম ইউজ করছি, এবং এখানে লেখা রয়েছে জিও নেট। তো আমাদের এখানে কি করতে হবে, এখানেই আসল সেটিংসটা, এই যে প্লাস বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জায়গাটা কিন্তু একটু স্কিপ করবেন না, খুব ভালো করে দেখবেন। এই নেম যে লেখাটা আছে, এই নেমে কিন্তু আমাদের একটা নাম লিখতে হবে। কি নাম লিখতে হবে? 4.4.8.8, তারপরে একটা স্পেস দিতে হবে। তো আমি স্পেস দিলাম একটা। স্পেস দেওয়ার পরে লিখতে হবে 5, এবং ক্যাপিটাল লেটারে জি লিখতে হবে। ওকে, এবং এরপরে আমাদের ওকেতে ক্লিক করে দিতে হবে। হয়ে গেল। এইবার আমরা কি করব, এইবার এই যে নিচে দেখতে পাচ্ছেন এপিএন, তো এই এপিএন এ ক্লিক করতে হবে। এপিএন এ ক্লিক করার পর লিখতে হবে আবারও 4.4, আবার 4.8.8, তারপরে স্পেস 5, এবং ক্যাপিটাল লেটারে জি, তারপরে আবার স্পেস, তারপরে লিখতে হবে নট, সব কিন্তু ক্যাপিটাল লেটারে, NOT, তারপরে স্পেস 4, এবং ক্যাপিটাল লেটারে জি। ওকে, এইবার এখানে ওকেতে ক্লিক করতে হবে। হয়ে গেল। এইবার আমাদের কোথায় যেতে হবে, এইবার দেখুন নিচে যে অপশানগুলো আছে, এপিএন টাইপ এটা ডিফল্টই থাকবে, তারপরে প্রক্সি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো যা আছে তাই থাকবে। তো এইবার যেখানে যেতে হবে সেটা হচ্ছে সার্ভারে। ওকে, তো সার্ভারে গিয়ে লিখতে হবে www.google.com, google.com। ওকে, সার্ভারে গিয়ে www.google.com, তারপরে ওকে করে দিতে হবে। ওকে, এবং এরপরে কিন্তু আরও কাজ আছে, সেটা হচ্ছে অথেন্টিকেশন টাইপ। আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন অথেন্টিকেশন টাইপ কোথায় আছে। এছাড়া MMSC, MMS, প্রক্সি, এগুলো কিন্তু যা আছে তাই থাকবে, এখানে কোনো রকম হাত দেওয়া যাবে না। তো অথেন্টিকেশন টাইপে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন টাইপে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাপ, PAP, প্যাপ অর চ্যাপ, তো এইটাতে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম, মানে ওইটা সিলেক্ট করতে হবে, এবং তারপরে যেতে হবে
এপিএন প্রোটোকল। তো এই নিচেই আছে এপিএন প্রোটোকল, এখানে ক্লিক করলাম এবং এইবার কি সিলেক্ট করতে হবে, 3 নম্বরে দেখবেন আছে IPv4 বা IPv6, এটা আপনাদের সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে আছে এপিএন রোমিং প্রোটোকল, এইটাতেও আপনাদের IPv4 IPv6 এটা সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের কিন্তু কাজ প্রায় শেষই হয়ে গেছে, শুধু এবার আমাদের বেয়ারার যেটা আছে এটা ঠিকমতো সিলেক্ট করতে হবে। তো বেয়ারারে ক্লিক করলাম, বেয়ারারে আমাদের কি কি সিলেক্ট করতে হবে, LTE, তারপরে HSPAP, তারপরে HSPA, এবং তারপরে কিন্তু সিলেক্ট করতে হবে UMTS, তারপরে সিলেক্ট করতে হবে EHR PD, দেখতে পাচ্ছেন এইটা, এবং তারপরে IXRT, দেখুন কোথায় আছে, হ্যাঁ IX নয় সরি 1XRTT। ওকে, এখানে ক্লিক করতে হবে এবং তারপরে ওকে অপশানে ক্লিক করতে হবে। এইবার আমাদের কি করতে হবে, এইবার এই যে ডান হাতে ওপরে একটা 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সেভ অপশানে ক্লিক করতে হবে। ওকে, এইবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট, জিও নেট, এটা আমাদের সিলেক্ট করা রয়েছে, তো আমাদের এইটা সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পর এবার আমরা দেখব যে ইউটিউব ওপেন করে কত সময় লাগছে বা ইন্টারনেটের স্পিড কতটা থাকছে। তো আমরা এবার ব্যাক করলাম, ব্যাক করার পর আমরা নেটটা অন করলাম, ডেটা অন করলাম, ডেটা অন করার পর আমরা ইউটিউবটা ওপেন করলাম, দেখুন সঙ্গে সঙ্গে ইউটিউব খুলে গেল এবং ইউটিউবটা ওপেন হতে খুব একটা কিন্তু সময় লাগছে না। যে কোনো আমি যদি ভিডিও চালাই, ধরুন এই ভিডিওটা যদি আমি চালাই, সরি, দেখুন কত তাড়াতাড়ি ইউটিউব ওপেন হচ্ছে। আমি আবার ইউটিউব ব্যাক প্রেস করে আবার ওপেন করছি, দেখুন ইউটিউব সঙ্গে সঙ্গে ওপেন কিন্তু হয়ে গেল, অনেকটা কিন্তু স্পিড বেড়ে গেল। এবার ধরুন আমি যদি এটা ওপেন করি এবং চালাই ভিডিওটা, তাহলে দেখুন কত তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা আরম্ভ হয়ে গেল। ওকে, সো এই ছিল আজকের ইন্টারনেটের স্পিড বাড়ানোর ট্রিক্স। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো প্লিজ ভিডিওকে লাইক করে দেবেন যদি চ্যানেল নতুন হন, এবং এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।